হ্যালো। নক্ষত্র, আমি মা কথা বলছি। তোমার কি ব্যাপার গো? কোনো খবরাখবর নেই, একটা টেলিফোনও করছো না। তিতির তো একদম অস্থির হয়ে উঠেছে। হ্যালো নক্ষত্র, শুনতে পাচ্ছো? হ্যাঁ পাচ্ছি, বলুন। তুমি কবে আসছো বলো আমাদের এখানে? শোনো, আমি বলি কি, আজকে তুমি আমাদের বাড়ি চলে এসো। ওখানে তুমি একা একা আছো, তোমারও তো অসুবিধে হচ্ছে। না না, আমার সুবিধে অসুবিধে নিয়ে আপনারা ভাববেন না, আমি ঠিক আছি। আচ্ছা, আমি একটু ব্যস্ত আছি, এখন রাখছি, পরে কথা বলবো। ন- ন- হ্যাঁ, পার্থ সারথী চট্টোপাধ্যায়। হুম, মেলবোর্নে ন্যাচুরালি। বেড নাম, আমি 1 মিনিট রেকর্ডটা দেখে বলছি আমার এখানে। আরে মিস পাল, আসুন আসুন, বসুন প্লিজ। বসতে আমি আসিনি স্যার, অনেকদিন আগে আপনাকে একটা চিঠি দিয়েছিলাম, আমি সে ব্যাপারে জানতে এসেছি। কি চিঠি বল? ও, আপনার সেই রেজিগনেশন লেটার? হ্যাঁ, আর তো কোনো চিঠি আপনাকে আমি দিইনি, তবে হ্যাঁ, শো কজের জন্য আরেকটা চিঠি দিয়েছিলাম, সে ব্যাপারটা তো মিটে গেছে। এক সেকেন্ড, বসুন না, বসুন প্লিজ, আপনি দাঁড়িয়ে থাকলে আমার অস্বস্তি হচ্ছে। হ্যাঁ, বলছি যে 27 তারিখে রিলিজ হয়েছিল। হ্যাঁ, একটু দেখে জানাবেন। ওকে। হ্যাঁ, তারপর মিস পাল, কদিন কেমন কাটালেন ছুটি? কোথায় বেরিয়ে এলেন বলুন? দাদার বাড়িতে গিয়েছিলাম শিমুলতলায়, কিন্তু এসে যা দেখলাম শুনলাম তাতে বেড়ানোর আনন্দ ঘুচে গেছে। কেন, একথা কেন বলছেন? কেন বলবো না? আপনি বুঝতে পারছেন না? মাত্র কটা দিন ছিলাম না, এরই মধ্যে একটা ছেলে সর্বনাশ করার জন্য আপনারা একেবারে উঠে পড়ে লেগেছেন। দেখুন মিস পাল, আপনি কার কথা বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। ডক্টর রয় নিজেই নিজের সর্বনাশ করছেন। নিজেই করেছেন, নিজেই করেছেন। আচ্ছা, আপনার সামনে যদি কেউ কেরোসিন ঢেলে আত্মহত্যা করতে যায়, আপনি বসে বসে দেখবেন? প্রতিকার কিছু করবেন না? আমরা সে চেষ্টা করেছি, যথেষ্ট করেছি, কিন্তু আপনি খুব ভালো করেই জানেন ডক্টর রয় কিরকম মানুষ। আপনারা সবাই মিলে কিন্তু একটা অদ্ভুত যুক্তি খাড়া করেছেন। এতদিন মানুষটার সঙ্গে কাজ করলেন, তাকে বুঝতেই চাইলেন না। যাকে আপনি বস, যা করেছেন হয়তো ভালোই করেছেন। এবার আমি বলছি, আমার চিঠিটা খুঁজে বার করুন। আরে বাবা, করছি করছি। ওহ, আপনি এত ব্যস্ত হন না, দেখেছি এত ঝামেলার মধ্যে। কি এখনো খুঁজে পেলেন না? না, আমি বলছিলাম কি মিস পাল, যা বলার পরে বলবেন, আগে চিঠিটা খুঁজুন। খুঁজছি তো, দেখছেন তো খুঁজছি আমি। কোথায় যে রাখলাম? আজকে ঢুকে একটা জিনিস লক্ষ্য করছি, যে রাতারাতি আপনারা কিরম পাল্টে গেছেন। বাহ, চমৎকার। না, এটা আপনি বলতে পারেন না, আপনার এই কথাটা আমি মানতে পারলাম না। কেন মানতে পারেন না? কেন মানতে পারেন না? আমার চিঠিটাই তো আপনি এতক্ষণ ধরে খুঁজছেন। হ্যাঁ, কি হারিয়ে ফেলেছেন? হ্যাঁ, না, হারিয়ে কেন ফেলবো? হারানোর কোনো প্রশ্ন নেই, আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। আমি হ্যাঁ। কোথাও এটা রেখেছি। এত যত্ন করে রেখেছেন যে খুঁজেই পাচ্ছেন না, অথচ বস হয়ে সকলে মাথার উপর বসে আছে। খুঁজুন, ভালো করে খুঁজুন। আপনি তো ধমকাচ্ছেন কেন বলুন তো? ধমকাচ্ছেন বলে আমি নার্ভাস হয়ে যাচ্ছি। আমি খুব ডেফিনেটলি আমি এটা কোথাও রেখেছি, কোথাও না, এখানে তো কোথাও এটা আছে। আমি দেখবেন পড়ে যাবেন না আবার। এই তো। যুদ্ধ করতে যান। এ মিস পাল, বলছিলেন না হারিয়ে ফেলেছি? হিয়ার ইজ ইওর লেটার। তা এতদিন এটা ফাইলে পড়ে আছে কেন? এটা তো সিএমের কাছে পাঠানো উচিত ছিল। আগে আগে কি? না, মানে হয়েছে কি, মানে এই চিঠিটা তো ঠিকই মানে পাঠানো উচিত ছিল। একটু চা খাবেন? না না, ঠিক আছে। মানে হচ্ছে কি, এই চিঠিটা নিয়ে মানে সকলে আমার সঙ্গে এমন ইয়ে করলো, সেই জন্য ইয়েটা ইয়ে করা হলো না। তো ইয়েটা আর কি, ইয়ে করে তো কিছু হবে না। তখন তো কিন্তু ইয়ে মানে কি কত কথা বলছেন। দিন তো আমার কাছে যেটা। মানে ঠিক আছে,
মিস পাল, শুনুন, আর তো কটা বছর মাত্র, তারপরে চাকরি করতে চাইলেও তো আপনারা চাকরি করতে দেবেন না। এই কটা বছর এখানেই থাকি, কি বলেন? মিস পাল, আই এম সো গ্রেটফুল টু ইউ। মানে আপনি কিন্তু যে একটা কথা মনে রাখবেন, এই চিঠিটা কিন্তু এক্ষুনি আমি ছিঁড়ে ফেলছি না, আমি সযত্নে এটা রেখে দেব। একটু এদিক সেদিক দেখলেই নাকের ডগার উপর একটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাব। মনে থাকে যেন কথাটা। আপনার হাসিটা খুব মিষ্টি। চলি স্যার। ওকে। হাসিটা খুব মিষ্টি না? গুড আফটারনুন দাকিওর। হ্যাঁ, 2 নম্বর কেবিনের পেশেন্ট তো? হ্যাঁ, আজ সকালে অপারেশন হয়ে গেছে, পেশেন্টকে বেডে দিয়ে দেওয়া হয়েছে। না, এখন তো ভিজিট করতে দেওয়া যাবে না, আমাদের ভিজিটিং আওয়ার্স 4টে থেকে শুরু। ঠিক আছে, ওকে ওকে, ওয়েলকাম। ইয়েস, কি করতে পারি বলুন? সুধন্যবাবু আছেন? আপনি? আমি ওনার একজন বন্ধু। ঠিক আছে, আপনি একটু বসুন, আমি ডাক দিচ্ছি। শুনুন, ওনাকে ডাকার দরকার নেই, উনি বোধহয় কাজে ব্যস্ত আছেন, আমি ওনাকে ডিস্টার্ব করতে চাইছি না। বেশ, তাহলে কি করতে হবে বলুন? আপনি এক কাজ করুন, এই চিঠিটা ওনাকে দিয়ে দেবেন, বলবেন একজন প্রকৃত বন্ধু চিঠিটা দিয়ে গেছে। 1 মিনিট, আপনার নাম? নামটা জানার দরকার নেই, উনি চিঠিটা পড়লেই সব জানতে পারবেন। চলি। হ্যালো সুদনদা, একবার একটু নিচে আসুন, আপনার একটা চিঠি আছে। না, কিছু তো বলেনি, নামটা জিজ্ঞেস করাতে চলে গেলেন। আপনি আসুন, সব বলছি। কি ব্যাপার, কার চিঠি? বললো তো আপনার বন্ধু, চিঠিটা দিয়েই তো চলে গেল। বন্ধু? আমার বন্ধু, অথচ আমার সঙ্গে দেখা না করে। আচ্ছা, চিঠিটা দেখি। লোকটা ভারী অদ্ভুত, একবার বলল আমি ওনার বন্ধু, আবার বলল আমি ওনার প্রকৃত বন্ধু। যখন বললাম ওনার সঙ্গে দেখা করেই যান, তাড়াহুড়ো করে চলে গেল। একটা অদ্ভুত টাইপের। ঠিক আছে, দেখছি। সুধন্যবাবু, প্রত্যেক মানুষকেই তার কাজের জন্য তার বিবেকের কাছে জবাবদিহি করতে হয়, কারণ পাপ কখনো মনের অগোচরে থাকে না। আপনি যা করেছেন আপনার বিবেক জানে। মনে রাখবেন, পাপের স্বীকারোক্তি কেবল আনতে পারে মানসিক শান্তি। তাই যদি শান্তি চান, পাপ স্বীকার করুন। ইতি আপনার পরম হিতৈষী প্রকৃত বন্ধু। না না, এ হতে পারে না। কেন তুমি নিজেকে সকলের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাইছো? কারোর সঙ্গে ভালো করে কথা বলছো না, কারোর সঙ্গে সহজভাবে মিশছো না। 2 দিন হলো আমি এখানে এসেছি, তোমার সঙ্গে দেখা করে গেলাম। তুমি বললে আমার সঙ্গে দেখা করে কথা বলবে, লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছ, আমাদের অ্যাভয়েড করছো। কেন? তুমি নিজেকে কেন একা ফিল করছো? তুমি একা নও, আমরা সবাই তোমার সঙ্গে আছি। তোমাকে আমরা ভালোবাসি, তোমার ভালো চাই। চুপ করে আছো কেন? কিছু বলবে না? কি বলবো শাশ্বতীদি, বলার তো কিছু নেই। আছে, বলার আছে। তোমার মুখই বলে দিচ্ছে অনেক কিছু বলার আছে। তুমি সেই কথাগুলো মনের মধ্যে লুকিয়ে গুমড়ে গুমড়ে মরছো। কি জানেন শাশ্বতীদি, প্রত্যেকটা মানুষেরই জীবনে বোধহয় এরকম একটা সময় আসে যখন তাকে থমকে দাঁড়াতে হয়, ভাবতে হয় সে কি করেছে, কি করেনি, কোথায় তার ভুল, কোথায় দাঁড়িয়ে আছে সে। কি বলবো,
সেলফ অ্যানালিসিস খুব জরুরি। আমিও সেই রকমই নিজেকে আরেকটু স্পষ্ট করে বুঝে নিতে চাইছি। ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পেরেছি। তুমি সময় নাও, ভাবো। তবে একটা কথা বলে রাখি, যদি কোনোদিন তোমার মনে হয় যে শাশ্বতী দিকে কিছু বলে তুমি হালকা হতে পারবে, সহজ হতে পারবে, সেদিন কিন্তু আমায় ডেকো। আমি কিন্তু এখানকার কাজ ছেড়ে দিয়েছিলাম, শুধু তোমার জন্যই আবার ফিরে এসেছি। নিশ্চয়ই ডাকবো শাশ্বতী। আমি যাবো আপনার কাছে। আসি। মা, দিদুন এসে গেছো? দিদুন এসে গেছো? সারাদিন খুব দুষ্টুমি করেছো। খেয়েছো তো? হ্যাঁ, লক্ষ্মী মেয়ে, ছোনা মেয়ে। মা কোথায়? ও ঘরে। ও ঘরে? একটু বসি আগে। বাবা কি গরম, উফ, আর পারা যাচ্ছে না। ও মা, তুই একবার চা করে নিয়ে এলি? হ্যাঁ, ফ্লাক্সে ছিল, নিয়ে এলাম। তোর কই? আমি খাবো না গো, একটু আগে খেয়েছি। শোন না, আজকে তো ফোন করেছিলুম। ও যাও শোনা, তুমি ও ঘরে একটুখানি পড়াশোনা করতে যাও। না, আমি মার কাছে পড়তে বসবো না, আমি তোমার কাছে পড়তে বসবো। আমি তো পড়াবো। এক্ষুনি অফিস থেকে এলুম, একটু হাত মুখ ধুয়ে নি, একটু চাটা খাই। ছোনাটা, যাও তুমি বই খাতা বের করে বসো, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, কি মা? হ্যাঁ, আজকে তো আমি নক্ষত্রকে ফোন করেছিলাম। হ্যাঁ, কি বললো? ও বাবা, এখনো তো বেশ রেগে আছে রে। আমি জানতাম, জানো, সেই জন্যই আমি সকালে চলে যেতে চেয়েছিলাম। তুমি বারণ করলে বলে আরে আমি- বাবা, বারণ করবো না। তোর সঙ্গে কিরকম ব্যবহার করলো বলতো? ও মাথা গরম করে খারাপ ব্যবহার করতেই পারে, আমি তাতে মাথা খারাপ করবো কেন? তুই এমন ভাবে কথা বলছিস যেন শব্দ আমার। দোষটা তোমার হবে কেন মা? দেখো, আমি যে কাজটা করেছি সেটা তো অন্যায়। সেদিন ওরকম করে না বলে চলে আসাটা আমার উচিত হয়নি। এতই যদি বুঝছো তাহলে চলে এলে কেন? রাগে মানুষের মাথা খারাপ হতেই পারে মা। এরকম সময়ে আমার উচিত ছিল ওর পাশে গিয়ে দাঁড়ানো। আমি আমি চলে যাই, তুমি চলে যাই এখন। এখন কি হয়েছে, একটা ট্যাক্সি নিয়ে চলে গেলে আধ ঘন্টা লাগবে না মা? এই দেখো, তুই কি সত্যি সত্যি বলছিস না কি বলতো? তুমি আমায় বারণ করো না মা, প্লিজ মা। দেখো, আমাদের দুজনের মধ্যে যত ডিস্টেন্স কমিয়ে আনা যায় ততই ভালো। ভালো, আমি জানি আমিও সামনাসামনি গিয়ে পড়লে ওর রাগ পড়ে যাবে। মাগো, তোমার ইচ্ছায় তুমি যাও, যেখানে খুশি যাও। আমি কিন্তু তিতিরকে এই ভর সন্ধ্যেবেলা ছাড়বো না। আমি কাল সকালবেলা দরকার হলে নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। কিন্তু ও বাবার কাছে যাচ্ছে শুনলে ও কি করবে? কোনো কথা বলার দরকার নেই, সব কথা তো বলার দরকার নেই। আর একটু ধৈর্য ধরো, সবে তো অফিস থেকে ফিরলাম, একটু হাত মুখ ধুয়ে নি, ফ্রেশ হয়ে নি, তারপর তোমার যেখানে খুশি সেখানে যাও, কেমন? মতি গতি বোঝা ভার একেবারে। উফ। কি ব্যাপার সুধন্য, তুমি এখনো রয়েছো? তোমার তো অনেকক্ষণ আগে ছুটি হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? হ্যাঁ। বলো, কি বলবে? এই যে স্যার। টাকা?
কিসের টাকা? ওই আমার বোনের বিয়েতে আপনি যে 10,000 টাকা ধার দিয়েছিলেন তারই 5,000। বাদ বাকি টাকা আমি কিছুদিনের মধ্যেই আপনাকে শোধ করে দেবো। সুধন্য, আমি তো তোমাকে টাকার জন্য কোনো তাড়া দিইনি। ইনফ্যাক্ট আমি তো টাকাটার কথা ভুলেই গিয়েছিলাম। আমি জানি স্যার, এই সামান্য কটা টাকার কথা আপনার মনে থাকার কথা নয়, কিন্তু এই 10,000 টাকার ভার আমার কাছে অনেক। তাই তাই একটু হালকা হওয়ার চেষ্টা করছিলাম। স্যার, বাকি যে 5,000 টাকা সেটা আমি 2-1 মাসের মধ্যেই আপনাকে দিয়ে দেবো। সুধন্য, টাকাটা আমি তোমাকে দিয়েছিলাম ফেরত নেওয়ার জন্য নয়, তোমার বোনের বিয়ে সাহায্য করার জন্য। ঠিক আছে, টাকাটা যখন তুমি ফেরত দেবে তাও। আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমি তো এই টাকা কটাই আপনাকে ফেরত দিতে পারবো, কিন্তু সে সময় টাকা দিয়ে যে উপকার আমার করেছিলেন সে ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। ওহো সুধন্য, তুমি কেন আমার সঙ্গে এত ফর্মালিটিস করছো? হ্যাঁ, দেখো, এই টাকাটা নিতে আমি কিন্তু বেশ হার্ট হচ্ছি। আর একটা কথা স্যার, বল। এই নার্সিংহোমে আপনিই তো আমার চাকরি করে দিয়েছিলেন, আর আমি জানি যে এরকম একটা জায়গায় চাকরি পাওয়া যে সে কথা নয়। আমার থেকে অনেক যোগ্যতা সম্পন্ন লোক এর থেকে কম মাইনের অনেক ছোট জায়গায় কাজ করছে, অনেকে হয়তো পাচ্ছেও না। সুধন্য, অন্যের কথা ভেবে কেন মাথা খারাপ করছো? হ্যাঁ, তুমি এখানে চাকরিটা পেয়েছো, দ্যাটস ইয়োর গুড লাক। অন্যের কথা ভেবে লাভ কি? না স্যার, এই চাকরিটা আমি ছেড়ে দেব ভাবছি। ছেড়ে দেবে? অন্য কোথাও কিছু পেয়েছো নাকি? না স্যার, এখনো কিছু পাইনি, তবে কাজ যখন জানি নিশ্চয়ই একটা পেয়ে যাব। হ্যাঁ, তা তুমি পেয়ে যাবে কাজ যখন জানো, কিন্তু এখানকার মতো মাইনে, স্ট্যাটাস, এগুলো কি তুমি পাবে? না স্যার, আমি জানি আমি এরকম স্ট্যাটাস, এরকম মাইনে আমি পাবো না, কিন্তু তবু আমি এই চাকরিটা ছাড়বই। আমি আপনাকে বোঝাতে পারছি না যে আমার ভীষণ অস্বস্তি হচ্ছে স্যার। সুধন্য, কেন ভয় পাচ্ছ? আমি তো আছি, আমি তো তোমায় বলেছি যে তোমার কোনো চিন্তা নেই। তাহলে তাহলে কেন এসব ভেবে তুমি নিজের মনের উপর চাপ বাড়াচ্ছ বলো তো? না স্যার, না, আমি ডিসিশন নিয়ে ফেলেছি, আমি এই চাকরিটা ছাড়ছি। তার জন্য যদি আমাকে অর্ধেক মাইনেরও চাকরি নিতে হয় আমি তাই নেব, কিন্তু সেটা আমি ছাড়বই। চাকরিটা তাহলে তুমি ছাড়বেই? তাহলে তুমিও শুনে রাখো সুধন্য, তুমি যা করেছো তা তুমি নিজেই করেছো। কারুর আদেশ বা নির্দেশে তুমি কোনো কাজ করনি। আর যদি কারো আদেশ বা নির্দেশে তুমি কোনো কাজ করে থাকো তাহলে সেটা তুমি প্রমাণ করতে পারবে না। আইনের চোখে তুমিই দোষী। গট মাই পয়েন্ট? কোনো দিন মুখ খুলবার চেষ্টা করো না সুধন্য, তাহলে তুমি নিজের সর্বনাশ নিজে ডেকে আনবে।